এর নাম হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটা অপদার্থ জাল্লাদ মুখ্যমন্ত্রী বলে আমি মনে করি। যে আজকে বাংলার মানুষের জন্য ভাবিনি, তাই তিনি তানার দল, তানার নেতৃত্বর কথা ভেবেছেন, তিনি তানার কথা ভেবেছেন, তানার পরিবারের কথা ভেবেছেন। তিনি বাংলার মানুষের কথা ভাবেননি, পিছিয়ে পড়া গরিবদের কথা ভাবেননি, দিন দুঃখী ভাইদের কথা ভাবেননি, দুবেলা খেটে খায় দুবেলা দুমুঠো অন্ন জোটে না তাদের কথা ভাবেনি। আজকে ওনার বড় লোক ক্যাডারদের জন্য ভেবেছে এই অপদার্থ নির্লজ্জকে এবারে বাংলা থেকে সরাতে হবে। তাই আজকে আমি এই দলটাকে আমি জয়েন করেছি। আজকে আমি দেখেছি যে দলটা মমতা বন্দ্যোপাধ্যায় যখন দলটা করেছে, 84 সালে উনি যাদবপুর কেন্দ্র থেকে লড়াই করেছিল, সেখান থেকে ওনার ওই আঁচলের তলায় আরাবুল আজকে লড়াই করে করে ওনার কাছে ওনাকে আমরা পথ দেখিয়েছি। আজকে সেই মহিলা, সেই ভদ্র মহিলা, আজকে তার ক্যাডাররা, তার ভাই নেতারা, কর্মীরা, মন্ত্রীরা, আমলারা আজকে কোটি কোটি টাকা আজকে ভাবতে অবাক হয়। যে ভদ্রলোক এখানে ক্যান্ডিডেট হয়েছে, আপনাদের একটু জেনে রাখা উচিত। আমি বলছি 3 জনকে টিকিট দেবে বলে 75 কোটি টাকা এক একজনের কাছ থেকে 25 কোটি করে টাকা নিয়েছেন তিনি ভদ্রলোক ক্যান্ডিডেট করবেন বলে। আজকে যখন তিনি ক্যান্ডিডেট হয়ে গেলেন, তাদের বলছে তোর ব্লকের সভাপতি করে দেবো, একজনের বলছে তোর পঞ্চায়েত সমিতির সভাপতি করে দেবো, একজনের বলছে তুই সারা ভাঙড়ে তোলা তুলে বেড়াবি, যে টাকাটা আমার দিচ্ছিস আদায় করে নিবি। এই হচ্ছে উনি ক্যাডার। আর উনি ভাঙড়ের মানুষের কাছে ভোট চাইতে আসছে। লজ্জা লাগে না? তার লজ্জা থাকা উচিত নয়? আজকে এই নির্লজ্জ অপদার্থ তোলার জন্য ভাঙড়ে এসেছে। শুধু 75 কোটি টাকা নয়, আপনারা এই ক্যানেলে বাস করেন, ক্যানেলের ধারে একজন তারদা অঞ্চলের নেতা, তার দায়িত্ব হচ্ছে যত ওয়েটল্যান্ড, খাস জমি, বর্গা জমি, পাট্টা জমি বিক্রি করার দায়িত্ব তার। আপনারা ভাবলে অবাক হবেন। তারদা অঞ্চলে একটা জমি বিক্রি করেছে, 300 বিঘে জমি, সেখানে প্রায় 2000 কোটি টাকা আত্মসাৎ করেছে। তারপরে যখন সেখানকার মানুষ জানতে পারল, যখন মাথায় পাখড়ি বেঁধে নামলো, তখন নেতারা সব ছুটে পালিয়ে গেল সেখান থেকে। জমি ঘিরছিল। আজকে ওয়েটল্যান্ড বিক্রি করছে, খাস জমি বিক্রি করছে, ডেঙ্গা বাস্তু জমি বিক্রি করছে, করে 100 কোটি টাকা তুলে কিছু নেতা আছে, কলকাতার নেতা, তাদের কাছে এই টাকাটা পৌঁছতে হয়। আমার বহিষ্কার করার জন্য 2 কোটি টাকা নিয়েছে। সে বলে আমি বড় মুসলমান। 2 কোটি টাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন কানে শুনতে পায় না, চোখে দেখে, চোখে শোনে, আর কান দিয়ে শুনতে পায় না। উনি কালা হয়ে গেছে, বাংলার মানুষের কথা শুনতে পান না, উনি শুধু নেতাদের কথা শোনেন। যে কটা তোলাবাজ নেতা, যে কথা হাজার হাজার কোটি টাকা যাদের ধরলে পাওয়া যাবে, ইডি সিবিআইও তাদের সাথে বকরা করে টাকা, এটা জেনে রাখতে হবে। আজকে এতগুলো কেস হয়েছে, একটা কেসেরও অ্যাকশন হয়নি, ইডি সিবিআই করেননি। কেন? আমি 500 কোটি টাকা আয় করেছি, আমি যদি 200 কোটি টাকা ইডিকে সিবিআইকে দিই, তাহলে আমার তো 300 কোটি টাকা থাকলো। এই চোরের দল, এই গরু চোর, বালি চোর, কয়লা চোর, চাকরি চোর, এই চোরেদের দল হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। আর সেই টাকার বকরা ইডি সিবিআই রে নিয়ে দিল্লি চলে যাচ্ছে। বলে আমরা ভাই বিরাট কাজ করছি। কি কাজ করছো? এসে বাড়ি এসে একটু বাড়ি 2-4 জন এসে ঘোরাঘুরি করলি, সে দেখছে যে সত্যি তো ইডি সিবিআই ঘুরছে। বাড়ি ঢুকলো, সঙ্গে সঙ্গে আলোচনা হয়ে গেল, ভাই 50-50, আমি যা আয় করেছি তুই লে হাফ আর আমি লেই হাফ। বকরা করে দিল্লিতে চলে যাচ্ছে। আর নরেন্দ্র মোদী, অমিত শাহ সে টাকার বকরাও মনে হয় পাচ্ছে। আর না তো এদের কেন জ্বালা নেই কেন? বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসলে সব যেন শুয়ে পড়ে। এদের আর শক্তি থাকে না, মেরুদণ্ডহীন, এদের মেরুদণ্ড থাকে না এই ইডি সিবিআই। তাই বলতে চাই, আমি প্রশাসনের বন্ধুদের বলবো যে এবারে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন।
এবারে নির্বাচনে একতরফা যদি কোনো প্রশাসনের লোকেরা করে আপনারা আমাদের জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনার থেকে শুরু করে সর্বস্তরে জানাবো। একটা ভোট যাতে কেউ না আটকাতে পারে, আর একটা ভোটারদের যাতে কেউ না চোখ দেখাতে পারে, ভয় দেখাতে পারে, সেটা আপনারা নজর রাখবেন। আমার নওশাদ ভাইজান এখানে আছেন, উনি সমস্ত ব্যাপারটা দেখছেন, শুধু ভাঙড় নয়, উনি সারা রাজ্যে বিভিন্ন বিধানসভায় উনি দেখছেন। তাই ওনাকে আমি শুধু ধন্যবাদ জানাবো না, উনি একজন দক্ষ নেতা, উনি একজন অত্যন্ত সচেতন ব্যক্তি, একজন শুধু পীর জাদা বলবো না, উনি যে রাজ্যের মানুষ হিন্দু মুসলিম জৈন খ্রিস্টানের নেতা, এটা আজকে আমরা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করতে পারেনি সেটা উনি করে দেখিয়েছেন। তাই ওনাকে ধন্যবাদ জানাবো। বক্তব্য রাখার মতন অনেক পরিস্থিতি ছিল, কিন্তু আমাদেরও পাশের বিধানসভায় আমি লড়ছি, আপনারা জানেন। আমি শুধু একটা কথা বলবো, ভাঙড়ে নওশাদ ভাই লক্ষাধিক ভোটে জিতবে, আর এর জমানাত চলে যাবে, এটা আপনারা জেনে রাখবেন। তাই সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার ভাইজানকে আর একবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার মায়েরা বোনেরা, আমার নারায়ণপুর অঞ্চলের সমস্ত নেতৃত্ব কর্মী, আইএসএফের বন্ধুরা, সবাইকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। বন্দে ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। এখনো আমার একটু বাধা বাধা হচ্ছে, কেন আমি ধরো একটা দলে ছিলাম, অনেক ক্ষেত্রে বাধা হচ্ছে, হয়তো অনেকেই ভাবছে যে আরাবুল সেই বলে ফেলছে সেই কথাটা। যাই হোক, সেটা আমার মাফ করে দেবেন, মার্জনা করে দেবেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আমরা আমাদের আরাবুল ইসলাম মহাশয়কে ধন্যবাদ জানাই তার মূল্যবান বক্তব্য রাখার জন্যে। আমরা জানার জন্যে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলাম। আমরা আমাদের নয়, টোটাল পশ্চিমবাংলার প্রিয় বিধায়ক